জগৎবাসী বলেছি। হ্যাঁ প্রত্যেক গুরুদেবকে স্মরণ করে যেমন আপনাদের চরণে সকলের চরণে প্রণাম জানিয়ে কিছু পারমার্থিক কথা। এই গুরুদেব যে 3টে লাইন আমার খুব পছন্দ। ওনার মোটা মোটা বই আছে, অনেক বই আছে, কিন্তু আমার 3টে লাইন পছন্দ। আমার এই 3টে লাইন কি না, সর্বনামে সর্বরূপে যেন তোমারই হেরি, আর সর্বনামে সর্বরূপে যেন তোমারই সেবা করি। আর 3 নম্বর কথা কি না, সকলের ভিতরে যেন তোমার শরীর, এই মানেটা কি যেন আছে লাইনটা। হ্যাঁ হ্যাঁ না, সেটা তো অনেক বিশাল 3টে লাইন। হ্যাঁ হেরি, আর সব নামে সর্বরূপে তোমার সেবা করি, আর অন্তরে বাইরে যেন তোমারই শরীর। বলুন একবার তাই বংশীদার জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাই কি জয়। দেখুন এই 3টে লাইনের উপরে উনি যা দিয়ে গেলেন জগৎকে, এইটাই যদি টিভিতে প্রচার হয় প্রত্যেক দিন, একদিকে প্রচার আর একদিকে যদি টিভিতে যে অনুষ্ঠানগুলো হয় হিংসামূলক, হত্যামূলক, রিভেঞ্জমূলক, সেগুলো যদি একদিকে বন্ধ হয় আর একদিকে যদি এই 3টে লাইনের প্রচার ঘটে, তাহলে আমার মনে হয় যদি রাষ্ট্রনায়ক যারা আমার সারা রাষ্ট্রনায়ক যারা, তারা যদি এইটাকে লাইনকে যদি তিনি প্রচারে লাগাবেন, তাতে খরচ কিছুই নাই, কিন্তু এই প্রচারে 3 মাসের মধ্যে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ছোট ছেলের থেকে আরম্ভ করে কিন্ডারগার্টেনের ছেলে কেবল স্বার্থপর হচ্ছে দিনকে দিন। জন্ম থেকে টিভিতে সব নানা রকম সব জিনিস দেখছে, কিন্তু এই 3টে জিনিসের মর্মার্থ যদি প্রচারিত হয় কোনো ঘটনা দিয়ে, কোনো সিনেমার মাধ্যমে, কোনো পিকচারের মাধ্যমে, তাহলে আমার মনে হয় মাস 3-এর মধ্যে এই জগৎ একটা ফল দেখবে। সেই এই 3টে লাইনকে আশ্রয় করে দেখুন, একবারে বেদের সার কথা। উনি যে 3টে লাইন দিয়ে গেলেন, বেদের সার কথা। ঈশাবাস্যং ইদম সর্বম যৎকিঞ্চ জগৎং জগৎ। ঈশাবাস্যং, ঈশ্বর বাস করছেন কোথায়? ঈশ্বর কোথায় বাস করেন? আকাশে, নীল আকাশে। ঈশ্বর বাস করছেন ঈশাবাস্যং, মানে ঈশ্বর বাস করছেন কোথায়? আর ঈশ্বর কেন? ঈশ্বর হচ্ছে ঈশ্বরশীল পুরুষ। যদি এই চৌহানদার বাড়িতে মনে করে এখানে ছোট নারকেল গাছ হয়ে যাবে, তিনি যদি ইচ্ছা করেন, তাহলে এই সিমেন্টের উপরেই হয়ে, এর জন্য জল মাটি লাগবে না। এর নামই হচ্ছে ঈশ্বরশীল পুরুষ, ইচ্ছা। তার ইচ্ছাই সব। সেই ঈশ্বর কোথায় বাস করেন? ইদম সর্বম যৎকিঞ্চ জগৎং জগৎ। জগতের কিছু একটা কণা থাকে, সেই কণার মধ্যে তিনি আছেন। অতএব এই কথা আবার আরেকটু পরিষ্কার বলল, এক দেব সর্বভূতেষু গুরু। ভগবান একজন, সকলের মধ্যে আছেন, কিন্তু গুরু ভাবে, মানে হিডেন, লুকায়িত ভাবে আছেন। কেন আছেন? উনি লজ্জা পাচ্ছেন। আমাদের হৃদয়ে না থাকলে আমরা অ্যাক্টিভ থাকবো না, এই জন্য উনি আছেন। উনি অচ্যুত, উনি জন্ম থেকে আর মৃত্যু লগ্ন পর্যন্ত উনি আছেন, ছিলেন, থাকবেন। কিন্তু আমরা তাকে পাত্তা দিচ্ছি না, আমরা তাকে মান্যতা দিচ্ছি না যে তিনি এইখানে আছেন, এই শরীরে আছেন, এর ভিতরে আছেন। তুই দেখতে পাচ্ছিস তোর ভিতরে ভগবান আছেন? আমি তো দেখতে পাচ্ছি। কিন্তু তিনি বললেন, এক দেব সর্বভূতেষু গুরু কর্মাধ্যক্ষ সর্বভূত অধিবাস। আমি সকলকে কাজ করাই, চালাই,
সকলের মধ্যে থেকে। সেইটি এই বেদের সার কথা, এই উপনিষদের সার কথা, যা গুরুদেব বললেন, গীতায় ভগবান বলে গেলেন 5000 বছর আগে, 5100 বছর আগে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। তার মানে ঈশ্বর বাস করছেন কোথায়? একই কথা বলছেন, ঈশ্বর বাস করছেন ঈশ্বর সর্বভূতানাং, সকল প্রাণীর মধ্যে, সকল জীবের মধ্যে। কেবল মানুষ যে শ্রেষ্ঠ জীব, মানুষ যে শ্রেষ্ঠ সবচেয়ে উন্নত স্তরের প্রাণী না, তিনি সমস্ত প্রাণীর মধ্যে আছেন। তাই জন্য বললেন সর্বভূতানাং, মানে ভূতভেদ নয়, সব প্রাণী, সব জীবনের মধ্যে তিনি আছেন, সব দেহের মধ্যে তিনি আছেন। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সকলের হৃদয়ে উনি আবার আছেন। তিনি এইখানে থেকে এই চৌহানদার বাড়িতেও আছেন, আমাদের ভিতরেও আছেন, সকলের ভিতরে আছেন। এবং এই ভিতরে থেকে তিনি বলছেন লভ ডভ, লভ ডভ, আমি আছি, আমি আছি, আমি আছি। এইখানে সাউন্ড ধরলে তিনি নৃত্য করে নাড়িয়ে বলে দিচ্ছেন তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আমি কিন্তু বলছি না আমি তোমার। তিনি বলে যাচ্ছেন একতরফা, একতরফা তিনি অচ্যুতানন্দ, তিনি জীবনের শেষ লগ্ন পর্যন্ত তিনি থাকবেন। কিন্তু আমরা তাকে স্বীকৃতি দিচ্ছি না। মন্দিরে, মসজিদে, গির্জায়, প্যাগোডায়, সব জায়গায় গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক যা ভগবানকে প্রার্থনা করছে, সমস্ত প্রার্থনার সার কথা, সর্বধর্মের সার কথা এই গীতার এই লাইনটির মধ্যে আছেন। সকলের মধ্যে তিনি আছেন, সব ধর্ম মেনে নিয়েছেন এই গীতার সার কথা। প্রত্যেকটি রিলিজিয়ান, কি খ্রিস্টান, কি মুসলিম, কি বুদ্ধিস্ট, আর কি হিন্দু। এবার বলুন আমাদের কত ভাগ্য তিনি এই ভারতবর্ষে এসেছিলেন। তিনি এসে জন্মগ্রহণ করে তিনি দেখিয়ে দিয়ে গেলেন। সেই গীতায় ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আমি সবাইকে পরিচালিত করি, চালাই আমার মায়া শক্তির দ্বারা, আমার ইচ্ছা শক্তির দ্বারা। কিরকম আমরা যে তাকে কি করলে তাকে আমরা সেবা দিতে পারবো না, সে কর্মণি অবিরত সংসিদ্ধিং লভতে নর। এক হচ্ছে আমরা মন্দিরে, প্যাগোডায়, গির্জাতে, মসজিদে গিয়ে ভগবানকে প্রার্থনা করছি। আমরা যখন বেরিয়ে আসবো মন্দির থেকে, প্রার্থনা থেকে যখন আমরা বেরিয়ে পড়ে তারপরে যখন আমরা কাজে লিপ্ত থাকবো, তখন বলছেন ভগবান সে কর্মণি অবিরত। হে অর্জুন, নিজ নিজ কর্মে অবিরত থেকেও তুমি আমাকে পাবে। সে আবার কি? এই চৌহানদা এই যে কর্ম করছেন, সকলের সেবা, এই নিজ নিজ কর্ম করে যদি ভাবতে পারে কেউ যে এই কর্মটা ঈশ্বর প্রীত্যার্থে করছি, চৌহানদা ঈশ্বর প্রীত্যার্থে করছেন আজকের সেবা, সে নিজ নিজ কর্মে অবিরত থেকে সংসিদ্ধি লভতে নর। সংসিদ্ধি মানে আমাকে প্রাপ্ত রূপ। ভগবান বলছেন আমাকে প্রাপ্ত রূপ, এই যে সিদ্ধি, সেই সিদ্ধি লাভ করতে পারবে একমাত্র নর, বানরের পক্ষে সম্ভব। সে কর্মণি অবিরত সংসিদ্ধি লভতে নর। আর কি করলে পাবে? নিজ নিজ কর্ম। কার কর্ম করলে তুমি পাবে আমাকে? কার কর্ম? ভগবান নিজে মুখে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তুমি যখনই কর্ম করবে
ভাববে সেই পরমাত্মার, সেই ঈশ্বরের, সেই পরম গুরুর কাজ করছি। বলে সে কিরকম? ভগবান নিজে মুখে বলছেন, তার মুখের ভাষা শুনুন, দেবনাগরী অক্ষরে সংস্কৃত মধুর ভাষায় তিনি বলছেন। কি বলছেন? যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বম ইদম তৎ। যত প্রবৃত্তি, যত মানে যার থেকে প্রবৃত্তি মানে সৃষ্টি হয়েছে, ভূতানাম মানে জীবগণ, প্রাণীগণ, শুধু মানুষ না, সকলের তিনি সৃষ্টিকর্তা, তিনি পিতা, আমরা তার সন্তান। কিন্তু কুলাঙ্গার সন্তান যদি হই, সে পিতাকে মান্যতা দেব না। তিনি বলছেন যত প্রবৃত্তি ভূতা